অনুরোধ থাকবে যে আপনারাও জয় ঝামেলা থেকে দূরে থাকবেন। আপনারা যদি সহযোগিতা করেন, এই চর বিশ্বাস এবং চর কাজল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল, একটা দ্বীপ এলাকা, চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত। এই এলাকার মানুষ, মাস্টার সাহেব যেটা বলেছেন, থানা করার জন্য অনেকদিন চেষ্টা করছে, যোগ্য লোক না থাকার ফলে, তদবির তৎপরতা না চালাইতে পারার ফলে থানাটা হয় নাই। এটা থানা হওয়ার যৌক্তিক দাবিদার, কিন্তু তার জন্য তো যোগ্য লোক লাগবে। এখন নিজের অহংকার না, নিজের ঢোল নিজে পেটানো না। আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে ধরেন আমাদের আন্দোলন করলাম আমরা আওয়ামী লীগ ব্যতীত সমস্ত বিরোধী দলের সাথে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন। এই যে চরমনায় পিসাব মাহফিলে গেছি, মাহফিলে পিসাবের পাশে আমাদেরকে আদর করে বসায় বক্তব্য দিতেছে, ভাই আপনি বলেন এই আগামী রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত নিয়ে কিছু বলেন। কারণ তারা শুধু এলাকার কিংবা এই পটুয়াখালী গলাচিপার মানুষ মনে করে না, জাতীয় নেতৃত্বের জায়গা থেকে অন্যান্য দল, সেটা বিএনপি, জামাত, সমস্ত দল কিন্তু আপনাদের ভাই বন্ধু, আপনার এলাকার সন্তান, তাকে সম্মানটা দেয়। আমি যেদিন চলে আসছি, গুরুত্বপূর্ণ 2টা প্রোগ্রাম বাতিল করে চলে আসছি। সকালবেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমস্ত বিরোধী দলের নেতাদের প্রেস ক্লাব একটা প্রোগ্রাম ছিল, লেখক শিল্পীদের প্রোগ্রাম, সেখানে আমি দাওয়াতে ছিলাম, আমি যেতে পারি নাই। বিকেলে গণমাধ্যমের মালিকদের প্রোগ্রাম ছিল, যেতে পারি নাই। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের জন্য এলাকায় আসছি। তো আমাদের তো জাতীয় পর্যায়ে একটা অবস্থান আছে, কাজে আপনারা যদি সমর্থন করেন, সহযোগিতা করেন, এই যে আমাদের পরিচিতি আছে, এটাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করতে পারবো। কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পর্যন্ত আসছি, আপনারা কষ্ট নেবেন না। আপনাদের সহযোগিতা নিয়ে আমি এই পর্যন্ত আসি নাই। ছাত্র, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আল্লাহর এবং রহমত এই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখন আপনারা যদি মনে করেন যে না, এলাকার ভাইদের দরকার নাই, আমরা নদীর ওই পার অন্য উপজেলা টুকুতে এই সমস্ত লোকজন নিয়ে মাতামাতি করবো, তাহলে আপনারা সেই দিকে যাবেন। আপনাদের ওই তো দেখা করতে লাগবে 2 দিন, এবং তার অবস্থান লোকাল পর্যায় পর্যন্ত, তাদের যোগাযোগটা, নেটওয়ার্কটা লোকাল পর্যায় পর্যন্ত। আমাদের এই শুধুমাত্র গলাচিপা 10 মিনা না, বাংলাদেশটা, বাংলাদেশের বাইরে যান, যেখানে আমাদের দেশের ভাই বন্ধুরা আছে, বলবেন যে আমি বিপিনুরের দল করি, সৌদি যান, মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, যে কোনো দেশে যান, একটা সহযোগিতা পাবেন। তো আমার এই আপনাদের প্রতি দাবির জায়গা থেকে, আবদারের জায়গা থেকে এইটুকু অনুরোধ থাকবে যে আমি অনেক আশা নিয়ে এলাকা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচন করলে সারা বাংলাদেশ থেকে নির্বাচন করতে, ঢাকা থেকে নির্বাচন করে একদম পানির মতো সহজ। ঢাকা শহরের লোকজন চাকরি বাকরি করে, তাদের নিয়ে তো মিছিল মিটিংও করতে হয় না, সহজেই জয়লাভ করা যায়। তারপর আমি বলছি এই এলাকার মানুষের হক, যেমন এখানে আমার স্যার সে বসে আছে, আব্দুল হালিম মাস্টার, সে বলতে আমার ছাত্র, কাজী সে শিক্ষক মানুষ, আমাদের জন্য তার পেশার বাইরে চেষ্টা করে পজিটিভ ভাবে সমর্থন করতে। বা আরো এখানেও যারা গণ্যমান্য ব্যক্তিবর্গের আছেন, কেন এলাকার ছেলে, তার ছাত্র, রাজনীতির বাইরেও সে মনে করে আমার তো ছাত্র, হ্যাঁ তার জন্য আমার কিছু করা দরকার। এই যে মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক, মানুষের সাথে সামাজিক সম্পর্ক, এই সম্পর্কের কারণেই মনে হয়েছে নিজের এলাকার জন্য কিছু করাটা আগে জরুরি, এটা আমার দায়িত্ব। তো আমিও সকলের প্রতি অনুরোধ এবং সহযোগিতা প্রত্যাশা করে, এবং সকলকে অনুরোধ করব যে চর বিশ্বাস, চর কাজল অন্তত যেন এলাকার ছেলে, আপনার প্রশ্নে যেন সবাই ঐক্যবদ্ধ হন, সবার সমর্থন এবং সহযোগিতা পাই। আপনারা আমার জন্য যদি আডু রহমান নামেন, আমি অন্তত আপনাদের জন্য কোমর রহমান নামতে পারবো, এইটুকু কথা দিতে পারি। আচ্ছা, আর আমাদের এই এলাকার আপনাদের এই পাশে পড়ছে এই যে রাসেল ছেলেটা, আমরা ওর পরিবারকেও যাব, আমরা কিছুটা আর্থিক সহযোগিতা করব, এবং পুরো গলাচিপাতি 6 জন শহীদ হিসেবে আমরা ঘোষণা দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে, তাদেরকে 1 লক্ষ টাকা করে সহযোগিতা আমরা করব। কারণ তাদের যে অবদান, এইটা কোটি টাকা দিয়ে মূল্যায়ন করা যায়। আপনারা বললে কি আপনি জীবন দেবেন, বন্দুকের সামনে দাঁড়াই 1 কোটি টাকা দিলেন। সুতরাং এই আমাদের এলাকায় যারা শহীদ হয়েছে, তাদের পরিবারগুলোর একটু খোঁজ খবর রাখবেন, তাদের পরিবারের প্রতি আপনারা সম্মান দেখাবেন, সম্মানিত করবেন, এবং আমরা সবাই দাঁড়িয়ে
আছে আমাদের ভাই বন্ধু সহকর্মী, তার জন্য সম্মান জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করব। সবাই দাঁড়িয়ে যাবেন। আসসালামু আলাইকুম।